সারাদিন রোদে ঘুরে ঘুরে বিধ্বস্ত। তো এখানে ভেজের দোকানের সংখ্যাটা বেশি, ননভেজ খুব কম। স্টেশনের কাছে আজকে একটা খুঁজে খুঁজে ভেজের ননভেজ বার করেছি। আপনার দেখাই দোকানটা সময়, যেমন দোকানের পিছনটা দেখুন, বসা জায়গাটা সুন্দর। এদিকে দেখুন বেসিনটা গাড়ির বেসিনের মতো, মানে মনে হচ্ছে একটা পাঞ্জাবি দোকান মেবি। তো দোকানটার নাম হচ্ছে রাজা চিকেন কর্নার। তো আপনার দেখাচ্ছি মেনু কার্ডটা। এটা হচ্ছে গিয়ে রাজা চিকেন কর্নার ফ্যামিলি ধাবা। 3টে জায়গায় রয়েছে, একটা স্টেশনের কাছে রয়েছে, একটা আনন্দ সিনেমার সামনে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। এদের ওয়েবসাইটও রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার মেনু কার্ডটা একটু খুলে দেখাই। এদিকে চিকেনের সব স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে এখানে। এটা হচ্ছে গিয়ে কোয়ার্টার পিস, এটা হাফ, এটা ফুল। আচ্ছা, এখানে রোলগুলো দেখুন। এখানে রোলগুলো খুব এত দামি দামি কেন বুঝি না। সব দোকানে দেখছি 150 টাকা 200 টাকার নিচে কোনো রোল নেই। এগ রোলের দাম 150 টাকা, মানে এটা আমার কাছে একটু অবাক করা ব্যাপার। কেন এগ কারি 2 পিস 150 টাকা, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। 2 পিস ডিমের কারি 150 টাকা, আহামরি কোনো 5 স্টার রেস্টুরেন্ট নয়। তো তারপরে এরকম দাম বয়েলড এগ রয়েছে। তো এই হচ্ছে দোকানের ব্যাপার। তো আর এদিকে চিকেনের কারি আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের চিকেনের কারি আইটেম রয়েছে। তো এগুলো হচ্ছে গিয়ে কোয়ার্টার, এটা হাফ, এটা ফুল। তো বিভিন্ন রকমের দেওয়া রয়েছে, যেমন চিকেন চাঙ্গেজি, বাটার চিকেন মশলা, তাওয়া চিকেন, চিকেন কোরমা, কাঠ চিকেন, মোগলাই চিকেন, শাক চিকেন, চিকেন তারকা, চিকেন কালি মির্চ, অনেক কিছু রয়েছে। এদিকে মাটনের আইটেম রয়েছে। তো এখানকার যেটা বিখ্যাত লাল মাছ, সেটা তো আমি দেখলাম না, নেই। জিজ্ঞেসও করলাম, বললো না নেই। এখানেও দেখুন, এটা 12 পিস, এটা 6 পিস, এটা 3 পিস। আচ্ছা, এখানে মটনের স্টার্টার রয়েছে বিভিন্ন রকমের, হাফ আর ফুল। একটাই হাফ আর ফুল, বাকি সবই ফুল আর কি। এখানে ফিশেরও আইটেম রয়েছে, দেখুন বাবা, ফিশ পকোড়া 400 টাকা, বিশাল ব্যাপার স্যাপার। আর এই দিকটায় দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেম রয়েছে, দেখুন কড়াই পানির রয়েছে, পানির বাটার মশলা, এইসব রয়েছে। ডাল তড়কা, বাটার ডাল তড়কা, দই, পনির টিক্কা, বিভিন্ন আইটেম রয়েছে। এদিকে রাইস রয়েছে। প্রথম কোথাও একটা প্লেন রাইস আমি দেখতে পেলাম এখানে। তো রাইসের আইটেম রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, জল রয়েছে, বাটার মিল্ক রয়েছে। আর এখানে রয়েছে রুটির সেগমেন্টটা। রুটিগুলো ঠিকঠাক দামি মনে হচ্ছে এখানে। তো দেখি কি অর্ডার করা যায়। তো এখান থেকে আমি মোটামুটি ওদেরকে বললাম স্পাইসি কোনটা হয় মশলাদার। ওরা বলে রাজা স্পেশাল তাওয়া চিকেন। আমি এটা অর্ডার দিলাম, 3 পিস 250 টাকা। আর তাওয়া রুটি অর্ডার দিলাম। তো দেখি আসুক, আর যদি কিছু নিই জানাবো আপনাদের খেয়ে দিয়ে কেমন খেতে। দোকানটা মোটামুটি ছিমছাম, দেখি কেমন খেতে। চাটনি, লেবু, স্যালাড দিয়ে গেছে। দোকানটা দেখুন, বাইরেটা দেখা যাচ্ছে, হচ্ছে দোকান। রাজা স্পেশাল তাওয়া চিকেন আর 2টো তন্দুরি রুটি। টেম্পটিং দেখতে খাবারটা, একদম ফাটাফাটি। এবার খেয়ে দেখার পালা। তো ওপর থেকে ধনে পাতা দেওয়া রয়েছে, ক্রিম দেওয়া রয়েছে, প্রচুর গ্রেভি রয়েছে, বেশ ভালোই রয়েছে। গ্রেভিটা দরকারও, এই দেখুন প্রচুর গ্রেভি। আর যা দেখতে পাচ্ছি একটা লেগ পিসও রয়েছে, এই দেখুন লেগ পিস। তো এবার তাওয়া রুটিটা নিলাম, এবার সেটাকে ভোজন করার পালা। একটু গ্রেভিটা খেয়ে দেখি, ভালো খেতে, বেশ একটা স্মোকি ব্যাপার আছে। এখানকার চিকেনগুলো যা বুঝছি সব স্মোকি। এবার রুটি দিয়ে খেয়ে দেখি কেমন খেতে। ফাটাফাটি, রগরগে লাল লাল ঝাল ঝাল। চিকেনটা গতি করতে হবে। ঠিকঠাক। কালকে এক জায়গায় খেয়েছিলাম, দেখলেন আগামী ভিডিওতে, মানে গত ভিডিওতে, এটাও ভালো ছিল, এটাও ভালো। আর এগুলো কোনোটা কিন্তু রাজস্থানি ডিশ না, এগুলো কিন্তু পাঞ্জাবি ডিশ। ভালো খেতে। আর যদি আমি মাংসের সাইজগুলো দেখা যায়, পিসের মাংসের সাইজ দিয়েছে, রগরগে পিস, একদম ভালো খেতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি এটার দাম 250 টাকা। রুটিগুলো 13 টাকা করে। রুটি আরও লাগলে নিয়ে নেবো। আর 2টো বয়েল ডিম বলেছে, তো বয়েল ডিম বললে এখানে 20 টাকা করে। ঠিকই আছে, বয়েল ডিম 20 টাকা করে সব জায়গায় নেয়। তো ওটাই খাওয়া করছি, ভালো খেতে।
এই দোকানটা খেয়ে দেখতেই পারেন, স্টেশনের সামনেই একদম, স্টেশন থেকে হেঁটে এলে 200 থেকে 300 মিটারের মধ্যেই নিউ রাজা চিকেন দোকানের নাম। খাচ্ছি ঠিকঠাক, শুধু খাওয়া আর কিছু এলে দেখাবো। বিজয় রেস্টুরেন্ট, জায়গাটার নাম বলছে কাটলা বাজার। তো এখানে একটা মন্দিরও রয়েছে, এটা খুব বিখ্যাত একটা দোকান। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী রয়েছে বিজয় রেস্টুরেন্ট। দেখাই আপনাদের ভেতরটা, ছোটোখাটো ছিমছাম গোছে। এই ভেতরেও বসার ব্যবস্থা আছে। আর মেনু কার্ডটা দেখুন, সব হিন্দি ইংলিশ দুটোতেই লেখা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আলু পরোটা পাওয়া যায়, লস্যি। এখানে মেনু কার্ডটা দেখুন, অনেক জিনিস পাওয়া যায়, ঠিক আছে। 100 গ্রাম 200 গ্রাম বিভিন্ন রকমের। তো এটা প্রসিদ্ধ দোকান এখানকার, যে 1975 সাল থেকে। এই যে এখানে একটা দেখুন লেখা আছে মালাই মেওয়া রোল, আর একটা হচ্ছে মালাই রুটি। এটা 1000 টাকা কেজি। তো যখন যেরকম ওজনের রুটিটা তৈরি হবে সেরকম আর কি দাম পড়বে আপনার সেই হিসাবে। তো এখানে আমি একটা অর্ডার করেছিলাম, তো আমাকে প্রথমেই বললো দেখুন কতটা ওজন হবে এটা তো আমরা আগে থেকে বলতে পারি না, যেরকম হয় সেরকমই 100-150 গ্রাম হতে পারে, 160 গ্রাম হতে পারে। তো সেরকম দাম হয়, মানে 1000 টাকা কেজি। তো বললে এটা 200 গ্রাম হয়েছে, তো এটার দাম 200 টাকায় পড়বে। তো নিতেই হবে, কিছু করার নেই, খেতে হবে। বাট লোকে এত ভুলভাল ইনফরমেশন দেয়, আমি শুনেছিলাম যে নাকি 30 টাকা পিস এরকম কিছু একটা। তো ওই আর কি, একটু দেখে শুনে ভিডিও দেখে আসবেন আর কি, এরকম একটা ব্যাপার। তো এটা 200 গ্রাম। তো দেখতে পাচ্ছি অনেক কিছুই দেওয়া রয়েছে। তো আমি যা দেখতে পাচ্ছি এর মধ্যে পিস্তা দেওয়া রয়েছে, কেসার দেওয়া রয়েছে, এটা মালাই দেওয়া রয়েছে আর কি, মানে পুরোটাই আর কি মালাই দিয়ে রুটিটা বানানো, বুঝতে পারছেন। তো এই দেখুন, এই ফাঁক করলেন দেখতে পাচ্ছি। তো এটা 1000 টাকা কেজি। তো আর খেয়ে দেখার পালা কেমন খেতে। এখানকার নাকি এটা খুব ফেমাস, বিখ্যাত। কেউ যাকে বলবেন যে বিজয় রেস্টুরেন্টে যাবো মালাই রুটি খেতে, যে কেউ আপনাকে দেখিয়ে দেন। যদি আমি গুগল ম্যাপ দেখিয়ে এসেছি, আমি কাউকে জিজ্ঞেস করে আসিনি, তার খেয়ে দেখার পালা। তো এবার এটা স্বাদ গ্রহণ করি, কেমন কি খেতে দেখি। এই ডিপার্টমেন্টগুলো ম্যাডামই সামলায়, এবার আমার ঘাড়ে পড়েছে যেহেতু ম্যাডাম আসেনি। তো দেখা যাক কীরকম কী, আশা করছি মিষ্টি হবে জিনিসটা খেতে। তো তো একটা বাইট নেওয়া যাক। মিষ্টি পাওয়া আছে ভালোই, মোটামুটি বলতে হবে, কারণ কাজু কিছু কেসার পেস্তা সবই মুখে পড়ছে। মেনলি আগে সর দিয়ে জিনিসটা বানানো, হালকা হাতে রুটি কোনো প্রলেপ থাকবে, মানে যেটা কি রাবড়ি যেমন আমরা খাই, আমাদের কলকাতা রাবড়ি, এটা অন্য জায়গায় দেখবেন মাখা মাখা রাবড়ি হয়, কলকাতায় যে সরওয়ালা রাবড়িটা হয় পিস পিস, তো সেরকমই জিনিসটা। এটাই এবার খেতে। যারা একটু আমার মতো রসালো মিষ্টি ভালোবাসেন, আমি আর শুকনো মিষ্টি ভালোবাসি না, তাদের এটা ভালো লাগবে। তো যদি বেশি লোকে আসেন একটু বেশি পরিমাণে অর্ডার দেবেন, তাহলে খেতে পারবেন, অসুবিধা হবে না। এটা মোটামুটি একজন খেতেই পারে, বাট দুজনও সাফিসিয়েন্ট। আমি যেহেতু একাই রয়েছি, আমাকে এটা একাই খেতে হবে। তো প্রথমবারের জন্য একটা নতুন খাবার খেয়ে দেখলাম যোধপুরে এসে, বিজয় রেস্টুরেন্টে মালাই রুটি, ভালো দেখতে।